এখন যে সরকার আছে সেটাও বৈধ, 18 কোটি জনগণের সমর্থিত একটা বৈধ সরকার। এ ধরনের সরকার অতীতেও আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে, সংকটকালীন বলি অসংকটকালীন বলি, এরকম ইন্টারভিউ গণতান্ত্রিক নির্বাচিত সরকার তো লাগবেই, আমরা তো সেই দিকেই যাচ্ছি আর তাই বলে এটাকে আমরা অবৈধ যেন মনে না করি, এটাও বৈধ সরকার। এবং উনি যেটা বলেছেন যে জন আকাঙ্ক্ষা, নো ডাউট জন আকাঙ্ক্ষাই তো রাজনৈতিক দলের প্রধান মুখ্য বিবেচনার বিষয় উচিত। জনগণের জন্য তো আমাদের রাজনীতি। এই মুহূর্তে জনগণ কী চাচ্ছে আপনি এটা জিনিস মনে রাখতে হবে, যে জুলাই বিপ্লবটা এটা কোনো সাধারণ বিপ্লব না, অসাধারণ একটা বিপ্লব, ইউনিক একটা বিপ্লব। এত বড় ত্যাগের পরে, ছাত্রদের এত জীবনহানির পরে শুধু একটা ইলেকশন যেন করে একটা সরকার প্রতিষ্ঠিত হয়ে যাবে, হোক সেটা জামাত ইসলামী সরকার, হোক সেটা বিএনপির সরকার, হোক সেটা এনসিপির সরকার, একটা সরকার হয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বলা যায় না। এখানে রাজনীতি নানা দুষ্ট মানুষের মধ্যে এখানে যে ভোগ বিলাসী চিন্তা, আপনারা সবাই আমরা মনে করি রাজনীতিকে একটা লাইন আপ করে দিতে হবে। আপনারা তো সবাই করতে হয়, মৌলিক সংস্কারগুলো করতে হবে। বিশেষ করে এই সদ্য ঘটে যাওয়া যে গণহত্যা, যে পৃথিবীর ইতিহাসে এটা অবৈধ সরকার দেশের বৈধ নাগরিকদের বিরুদ্ধে যে হত্যাকাণ্ড চালিয়েছে, এটার একটা কার্যকর বিহিত না করে শুধু একটা নির্বাচন দিলে আর নির্বাচন হলেই এই ছাত্র সমাজকে ঠেকাইতে পারবেন না। তো কারণ কথা, যে কোনো একটা পার্টি ক্ষমতায় চলে গেল, ওই ছাত্ররা বললো আমাদের বিচার হয় নাই, আমরা রাস্তায় বসে গেলাম, কি করবো? আমি কি তাদের গুলি চালাইতে পারবেন হাসিনার মতো? এটা আবেগের বিষয় না, দিস ইজ রিয়েলিটি। আপনাকে ছাত্র সমাজকে একটা বোঝ দিতে হবে, তো তাদের সামনে তো ক্লিয়ার একটা ধারণা দিতে হবে যে হ্যাঁ, তোমাদের উপরে যারা অত্যাচার করেছিল আমরা যে বিচার মুখোমুখি করেছি, আর বাকিগুলো কন্টিনিউ প্রসেস। আপনি কিছুই বললেন না, বললেন যে নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার সব করে। বাংলাদেশের অতীতে নির্বাচিত সরকারগুলোর ওয়াদার উপরে জনগণের 1% আস্থা নাই, তারা যা বলেছে তার উল্টাটাই সবসময় করেছে। সুতরাং জনগণের তো কোনো আস্থা যেখানে নাই, সেখানে আপনি জন আকাঙ্ক্ষার কথা বললে যদি নির্বাচন হবে, আমরা নির্বাচনমুখী দল। আপনারা জানেন বাংলাদেশ যতগুলো লিগ্যাল ইলেকশন হয়েছে, পার্টিসিপেটিভ ইলেকশন, জামাত ইসলাম ইলেকশন গিয়েছে এবং জামাত ইসলাম বিপুল পরিমাণ ভোটও পেয়েছে। এবারও আমরা ইলেকশনের জন্য এখনই প্রস্তুত, কিন্তু আমরা জুলাই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। সংস্কার কার্যকর সংস্কার না করে আবারও যদি একটা ইলেকশন হয়ে যায়, সেই নির্বাচন এই দেশের জন্য কোনো ফল বয়ে আনবে না, বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে না। এখনো লেভেল প্লেইং ফিল্ডের কোনো খবরই নাই। আগের সেই পতিত স্বৈরাচারের দূষররাই তো রয়ে গেছে, এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি, বিশেষ বিশেষ মহলের সাথে প্রশাসনের লোকেরা সক্ষ গড়ে তুলেছে তাদের স্বার্থের জন্য। এই জন্য ইউনূস সাহেবকে আগে নিউট্রাল প্রফেশনাল লোকদেরকে দিয়ে নির্বাচন কমিশন সহ সমস্ত প্রশাসনকে নির্বাচনের সাথে রিলেটেড এদেরকে সাজাতে হবে, সংস্কার কমপ্লিট করতে হবে, জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, সনদ করতে হবে, জুলাই সনদ, এবং এটাকে সংবিধানের স্বীকৃতি দিতে হবে। কারণ এত বড় বিপ্লবকে আপনি স্বীকৃতি না দিয়ে এটা কি ধরনের কথা হলো? সুতরাং আমরা আগে এগুলো হোক, একই সাথে নির্বাচনের প্রস্তুতি চলো, কোনো অসুবিধা নেই। নির্বাচন কমিশন তার নির্বাচনের কাজ করে, নির্বাচনের একটা টাইম লাইন অলমোস্ট। জামাতের আমিরি ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন যে প্রফেসর ইউনূস সাহেব যদি 22 জুন ইলেকশন করতে চান 2026, তাইলে এইটার উত্তম সময় হলো, তিনি বলেছেন ফেব্রুয়ারি। আর তিনি বলেছেন এপ্রিলও হইতে পারে, কিন্তু এটা উত্তম টাইম হবে না, উত্তম টাইম হবে ফেব্রুয়ারি। আর ইতিমধ্যে অন্যান্য রাজনৈতিক দলের সাথে ইউনূস সাহেবের যে কথাবার্তা যেগুলো হচ্ছে, তাতে আমরা দেখতেছি ফেব্রুয়ারিতে ইলেকশন। ইলেকশনের টাইম নিয়ে কোনো কথা নাই। জুলাই সনদ এগুলো কি আসলে নির্বাচনের জন্য শর্ত? অবশ্যই শর্ত। কারণ তা নাইলে আপনি একটা বিরাট জনগোষ্ঠী যারা এই বিপ্লবের পার্টনার, এই বিপ্লবের যারা স্টেক হোল্ডার, তারা তো এটা মানবে না। বিএনপি, জামাত কিংবা আমরা কয়েকটা দল মানলেও জনগণ এটা মানবে না। তো বেশি জুলাই বিপ্লবের যে মূল নায়ক ছাত্র সমাজ, তাদেরকে আপনি থামাইতে পারবেন না। তো তাইলে কি আপনি এমন একটা নির্বাচন চান যে নির্বাচনের দিনই বা পরের দিনই ছাত্র বসে গেলো রাস্তায় যে আমাদের তো বিচার হয়নি, আগে বিচার করো? তো সরকার রান করবে কিভাবে? যদি সবাইকে নিয়ে, এটা বিএনপিকে অনেক ভাবতে হবে কিন্তু এই জায়গায়। কারণ বিএনপি যদি এই জায়গায় মনে করে যে একটা ইলেকশন হয়ে গেলেই আপনি সমাধান হয়ে যাচ্ছে, তা না। আপনি দেখেন ইউনূস সাহেব আসলেন, সারা দুনিয়ার কারণে কি বিএনপির সঙ্গে আপনাদের মত পার্থক্য হচ্ছে? মত পার্থক্য বলতে যেটা রবিল ভাইও বলেছেন যে ভিন্ন মত থাকবেই, এটা তো দুইটা আলাদা দল, তাই না? বা অনেকগুলো দল আছি আমরা, একে অন্যের যার যার চিন্তাধারা তিনি বলবেন, এবং সমাধান তো হচ্ছে আস্তে 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 কাছাকাছি আমরা চলে আসতেছে। আমার ধারণা যে আমরা চূড়ান্ত পর্যায়ে সবাই এক জায়গায় চলে আসবো, এবং এগুলো সবই হবে, বিচার হইতে হবে, সংস্কারও হবে, এবং জুলাই সনদও হবে। সব করেই আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনও করবো ইনশাআল্লাহ, সেই দিকেই যেতে হবে। সেলিম ভাই, আমি আপনার